একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? এরপর অফিসিয়ালি জানতে চাইবে যে মোট কত টাকা খরচা করা হয়েছে দুর্নীতিকে আটকানোর জন্য বিভিন্ন মামলা মোকদ্দমা করে। দিন কয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার কলকাতা হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে তৃণমূল সাংসদ পদক্ষেপ নিলেন। এবার সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরিয়ে নিয়ে একটি বিশেষ বেঞ্চে পাঠানোর আর্জিও জানানো হয়েছে। যে বেঞ্চ গঠনের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি টি.এস. শিবজ্ঞানমকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে অভিষেকের তরফে। তার দাবি, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, যা একেবারেই কাম্য নয়। সেই জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেই আর্জি জানানো হয়েছে সাংসদের তরফে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে। অভিষেক এমন একদিন এই শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন যার কয়েকদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সম্পত্তির উৎস প্রশ্নের মুখে পড়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সামনেই। সংবাদ মাধ্যমের সামনে অভিষেকের সম্পত্তির উৎস কি তা জানতে চান তিনি। বলেন, কার কত সম্পত্তি রয়েছে সেটা সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই। কার কত সম্পত্তি হয়েছে আর একই সঙ্গে সেই সম্পত্তির উৎসই বা কি, এই নিয়েই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রসঙ্গ উত্থাপন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার বক্তব্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যদি সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পত্তির উৎসের বিষয়ে পোস্ট করেন তবে তার সমসাময়িক নেতাদেরও একই কাজ করার আবেদন জানাবেন। সোশ্যাল মিডিয়ায় আয়ের উৎস, সম্পত্তির হলফনামা প্রকাশ করার আহ্বান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তরফে। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা কি করতে পারবেন বলে মনে হয়? এরপর অফিসিয়ালি জানতে চাইবে যে মোট কত টাকা খরচা করা হয়েছে দুর্নীতিকে আটকানোর জন্য বিভিন্ন মামলা মোকদ্দমা করে। এগুলো জানান। আমার বিরুদ্ধে সেটি তো লেখাই যেতে পারে, লিখুন না। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে, কলকাতা।